হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁকরোলের মাঝে ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এইখানে আমি 4 থেকে 5টার মতো কাঁকরোল গোল করে কেটে নিয়েছি। কাঁকরোলটাকে ভালো করে সুন্দর করে একটু মোটা মোটা রেখে আমি কাঁকরোলটা কেটে নিয়েছি। দেখুন আমি এই সাইজের করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন কাঁকরোলটাকে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি আলু একটু কম ব্যবহার করেছি। আপনারা কাঁকরোলের মধ্যে আলুটা ইউজ করলেও করতে পারেন, না করলেও অসুবিধা নেই, যার যার পছন্দ মতো ইউজ করবেন। আলুটাকে আমি একটু গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লবণ হাফ টিস্পুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে আবারও উল্টে পাল্টে দিচ্ছি যাতে রঙটা আরেকটু সুন্দর হয়, ব্রাউন কালার হয়ে আসে মতো। কাঁকরোলটা আমার প্রায় হয়ে গিয়েছে। কাঁকরোল আর আলুটা ভাজতে ভাজতে আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, কাঁকরোলটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কাঁকরোলগুলোকে উঠিয়ে নিব। দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। অনেকে হয়তো কাঁকরোল খেতে চান না, এভাবে কাঁকরোল ডিম দিয়ে যদি বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ফ্রাই প্যানের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন 4 থেকে 5টা মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। ভুনা হয়ে গেলে দিয়ে দেব আদা আর রসুন 1 চামচ পরিমাণ, 4 থেকে 5টা কাঁচামরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে সেই ফেটিয়ে রেখেছিলাম ডিম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ঘুটে দিচ্ছি। হাই হিট করে এটাকে ভুনে নিতে হবে। তারপর ডিমটাকে সমস্ত মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে যখন মশলার সাথে ডিমটা কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু কাঁকরোল ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু কাঁকরোলগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে কষানোর জন্যে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটুও কিন্তু পানি নেই, তেলটাও উপরে ভেসে উঠেছে। আমার আলু কাঁকরোল রেসিপি কিন্তু একদমই রেডি। কেমন হয়েছে বন্ধুরা ডিম দিয়ে কাঁকরোল রেসিপি কমেন্টস করে জানাবে, আর এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।